সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম একটি আপুর সাথে, প্রতিবেদন করবে অডিও কলে সংযোগ আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? জি ভালো আছি। আপু, আপনার প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছিলাম, বলেন। হ্যাঁ, আইসা গেলাই একখানা অতি দুঃখ তো নাই শুধু প্রতিবেদনে। অতি দুঃখতুন প্রতিবেদনে আসছেন, কি দুঃখ কষ্ট বলি ফেলান। ইয়া বাবা নাই মা নাই, আই এতিম ছেড়ে মাই গুয়া হুম কোন তো আর পাশে দাঁড়াইবার কেউ নাই, আর ভাইও নাই বোনও নাই, আই এক মার এক দুই হুম এইজন মানুষের হাম গড়ি এর দোয়া বাদ কা এখন আপন হুম কিন্তু নিজস্ব জায়গা বাজার পারি যে কোনো হুম পড়া জায়গা না পারি আই হুম তার বুঝো লেখাপড়া ন গড়ি কোরআন হুম শরীফ পর্যন্ত হইজি আল্লাহ পড়াইয়ে হুম কিন্তু দুঃখ কষ্ট জীবন হান রাত দে ওর সঙ্গে সাথে লেগে হুম যদি বালা মনে হয় মানুষ ভাই আমি বিয়া শাদি করছি শুনবে। আপনার আগের সঙ্গের সাথে নাই? না না না, আর বিয়া শাদি নয়। বয়স কত? বয়স 20 বছর হয়ে দে। হুম লেখাপড়া নাই আপনার, না? আর লেখাপড়া নাই, আমি কোরআন শরীফ দিবে। কোরআন শরীফ পড়ছেন, নামাজ পড়েন? নামাজ পড়েননি আপনি? হ্যাঁ, নামাজ দোয়া পড়ি, নামাজ কালাম পড়ি, আচ্ছা, কোরআন শরীফ পড়ি। মা বাবা নাই আপনার? মা বাবা আসেনি? আর আম্মু আব্বু নাই যে মরে গিয়ে গই। কার আম্মু কাছে মসজিদ থাকেন? আর আম্মু মসজিদ 2 মাস হইয়া, আব্বু মসজিদ পড়াই 20 বছর হইয়া দে। কার কাছে থাকেন? এই একালা থাকি, নিজের নিজের জায়গার মধ্যে একালা থাকি দে। আপনার বিয়ে হয় নাই? না নয়। আচ্ছা, আপনি চাইতেছেন একটা ভালো মনের মতো মানুষ পাইলে তাকে জীবন সাথী করবেন। আহ, আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি আগে দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, শুনছিলেন আমি কথা বলছিলাম, এই আপুটির কথাবার্তা শুনে বুঝে গেছেন উনি কোথায় থাকে, তবে কমিউনিটি গাইডলাইনের কারণে ওনার নাম ঠিকানা নিতে পারতেছে না, আমি দুঃখ প্রকাশ করছি। আপুটি হচ্ছে প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে, ওনার হচ্ছে মনের মতো মানুষ নাই, পরিবারে বাবাও নাই মাও নাই, মা মারা গেছে 2 মাস আগে, বাবা মারা গেছে অনেকদিন আগে। এখন হচ্ছে নিজেদের ঘর ভিটা আছে, নিজের জায়গা বাসায় থাকে, লেখাপড়া তেমন নাই, আবার কোরআন শরীফ পড়তে পারে, হচ্ছে নামাজও পড়ে। এখন যারা হচ্ছে এমন একটা মানুষ চাইছিলেন, চাইলে উনার সাথে কথাবার্তা বলতে পারেন, উনাকে বিয়ে শাদী করতে পারেন, উনার কিন্তু নিজস্ব সম্পত্তি আছে। এই হচ্ছে বিষয়টা, তবে উনার মাথার উপরে হচ্ছে একটা ছাতা নাই। আমি হচ্ছে উনার কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা শুনছেন, শুনে যাদের কাছে ভালো লাগছে চাইলে উনার সাথে কথা বলতে পারেন। এখন আপু, যেই কথাগুলা বলছেন কথাগুলা সত্য না মিথ্যা? হ্যাঁ সত্য। কেন আর বলছি মিথ্যা নকই। শুনেন, বলছি কেন, আমি তো আপনারে দেখি নাই, ফোনে ইন্টারভিউ দিতেছেন, এখন আপনি যদি কিছু মিথ্যা বলেন সেটা তো আমি আর বুঝবো না, আপনি যা বলবেন সেই কথাগুলো আমি দর্শকদের কাছে পৌঁছাই দিমু, তাই না? ঠিক আছে, আয় হলো মিথ্যা কথার মাইব না। আচ্ছা, আপনি মিথ্যা কথার মাইয়া ফোয়ানা, সেটা আমি বুঝতে পারছি। এখন ধরেন, আহ, একটা কথাই বলি যে উদ্দেশ্য যদি সৎ হয় আল্লাহর সহায় হয়, আপনার যদি ভালো উদ্দেশ্য থাকে অবশ্যই ভালো কাউকে পেয়ে যাবেন, এটাই বাস্তব। আর খারাপ কোনো উদ্দেশ্য হলে সেটা তো আর পাবেন না আপনি, ভালো কর্মে ভালো ফল, খারাপ কর্মে খারাপ ফল, তাই না? উদ্দেশ্য জি যদি জি জি। সৎ হয় আল্লাহ সহায় হয়। তো ঠিক আছে আপু, ভালো থাকবেন আপনি। দর্শক শ্রোতা, উনার কথা শুনলেন আপনারা, শুনে ভালো লাগলে অবশ্যই উনার সাথে কল দিবেন, উনার নাম্বার ভিডিওর স্ক্রিনে দিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।